আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ আমি রান্না করব ডাঁটা শাক, আর খুব সহজভাবেই রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি রান্না করতে। প্রথমে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল, সাথে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন সাথে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, আর আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আলু আমি খুব বেশি ভাজবো না, পেঁয়াজ যতটুকু ভাজা হয় ততটুকুই ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সাথে দিচ্ছি অল্প একটু পানি, এতে করে আর মশলাটা পুড়ে যাবে না। মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তাও দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাঁটা। এখানে বেশ খানিকটা ডাঁটা ছিল, তো আমি 2বারে দেবো, একসাথে দেওয়া সম্ভব না। ডাঁটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলার আঁচটা হাই হিটে আছে। ফিরে আসছি 5 মিনিট পর। আমি এই রান্নাতে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। যদি আপনাদের ডাঁটা শাকে কোনো পানি বের না হয় সেক্ষেত্রে পানি দিতে হবে। আর ডাঁটা শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, এতে করে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো মাঝপথে 2-4 বার নেড়ে ছেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন ডাঁটা মোটামুটি সেদ্ধ হচ্ছে, খুব বেশিও সেদ্ধ হয়নি। এ পর্যায়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম ডাঁটা সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।